الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ হায়াতে তৈয়বা দান করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হাদিসের ভাষায় সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন সরদার দিনের মধ্যে আপনাকে আমাকে মহান রব্বুল আলামিনের হুকুম আদায়ের জন্য 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘরে আগেভাগেই আসার বসার দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ধারাবাহিক একটি আলোচনা আমরা করি। আজকের আলোচ্য বিষয় হলো মানুষের শত্রু আছে।
তবে শত্রুর মধ্যে পার্থক্য আছে। দুনিয়ার যে শত্রু, যদিও সে শত্রু, কিন্তু প্রকাশ্যে সে বলে না আমি তার শত্রু। কিন্তু এমন একজন শত্রু মানুষের জন্য আছে যেটাকে আল্লাহ তাআলা প্রকাশ্য করেছেন। এমন শুধু প্রকাশ্যই করে নাই, এই শত্রু সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের চিরশত্রু এবং প্রকাশ্য শত্রু, দুনিয়াতেও শত্রু, আখিরাতেও শত্রু। যদি কোনো আকলমান মানুষ যার মাথায় বিবেক আছে, আপনার নিকটে 2 লক্ষ টাকা আছে, আপনি জানেন এখান থেকে বাড়ি যাওয়ার পথে একটা বাগান আছে, সেই বাগানের মধ্যে ডাকাত দল আছে, শত্রু বাহিনী আছে, আর আপনার নিকটে 2 লক্ষ টাকাও আছে, যার মাথায় বিবেক আছে সে কখনোই একা একা ওইখান থেকে যাবে না। যাবে নাকি? যাবে না। কারণ ওইখানে গেলে শত্রু আছে, শত্রু আমার উপর আক্রমণ করবে, আমার টাকা নিয়ে যাবে। এটা হলো দুনিয়ার শত্রু। আর আল্লাহ তাআলা এমন এক শত্রুর কথা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, দুনিয়ার সমস্ত শত্রুর থেকে বড় শত্রু। শুধু দুনিয়ার সমস্ত, যে আপনার টাকা লুট করে সেও শত্রু, যে আপনার সম্পদ লুট করে সেও শত্রু, যে আপনার ক্ষমতাকে দখল করে অন্যায়ভাবে সেও শত্রু। তবে এই শত্রুকে আল্লাহ তাআলা শত্রু বলে নাই, শত্রু বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, তোমাদের চিরশত্রু হলো শয়তান। চিরশত্রুকে শয়তান। মানুষ সবসময়ের জন্য একজনকে ডরাবে, একজনকে ভয় পাবে, সে হলো শয়তান। কারণ হলো মানুষ দিনদারি সম্পর্কে কম জানে না। মুসলমান হিসাবে আমরা নামাজ ফরজ জানি কি জানি না, হজ ফরজ জানি কি জানি না, যাকাত ফরজ, রোজা ফরজ, সব জানি, কিন্তু মানতে পারি না একজনের কারণে। তিনি কে? শয়তান। এই শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়া এই দুনিয়ার কাছ থেকে আমাদেরকে দূরে রাখে। এই শয়তান সম্পর্কে, শয়তান কেন শয়তান হলো? শয়তান হওয়ার কারণ হলো সে অহংকার করত। দেখবেন শয়তানের মধ্যে বিশেষ করে 3টা গুণ তিনি আল্লাহর কাছ থেকে চেয়ে আনছেন। আর যারা দুনিয়াতে এই শয়তান মার্কা লোক, তাদের মধ্যেও এই 3টা গুণ অবশিষ্ট আছে। আলোচনা শেষে বুঝতে পারবেন যা আল্লাহর কাছ থেকে তিনি 3টা দাবি নিয়ে আসছেন, আর এই 3টা জিনিস যারা শয়তান মার্কা লোক তাদের মধ্যে অবশিষ্ট আছে। আলোচনার পরে বুঝতে পারবো কে শয়তান কে ভালো মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো তিনি মানব জাতি সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে শয়তানকে হুকুম দিল আদমকে সিজদা দাও। শয়তান আল্লাহর দরবারে আরজ পেশ করলো, আল্লাহর দরবারে একটি যুক্তি পেশ করলো, অহংকার করে যুক্তিটা বলতেছেন ইয়া আল্লাহ, আপনি তো আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা, আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আমাকে সৃষ্টি করেছেন নূরের দ্বারা। আগুনের খাসলাত হলো, আগুনের বৈশিষ্ট্য হলো সে এক জায়গায় রাখলে উপরের দিকে যায়, আর মাটির বৈশিষ্ট্য হলো এক জায়গায় ছেড়ে দিলে সে নিচের দিকে চলে যায়। যেহেতু আমার পাওয়ার বেশি, আমি উপরের দিকে যাই, মাটির পাওয়ার কম, সে নিচের দিকে যায়। অহংকার করে বলতেছেন আমি মাটিকে সিজদা করতে পারবো না, আমার দাম বেশি। অহংকার করে বসলেন। এই অহংকার এটা কিন্তু শয়তানের খাসলাত, মানুষের খাসলাত না। আপনার টাকা হয়েছে, আপনার ক্ষমতা হয়েছে, আজকে আপনি পদ উন্নতি হয়েছে, এখন আপনি অহংকার করে কথা বলেন। মসজিদের সভাপতি হয়েছেন, এখন আপনি অহংকার করে কথা বলেন। এলাকার প্রতিনিধি হয়েছেন, অহংকার করে কথা বলেন। প্রত্যেককে এই সম্পর্কে জবাবদিহিতা দেওয়া লাগবে। এই জন্য অহংকার এটা হলো শয়তানের খাসলাত, মানুষের খাসলাত না। অহংকার এমন একটা জিনিস যেটাকে আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এরকম বনি ইসরাইলের সামনে দাওয়াত দিচ্ছেন। হঠাৎ করে এক বনি ইসরাইলের তার উম্মত বলতেছেন, হে মুসা, হে জামানার নবী পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই
এই সময় এই জামানার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেহেতু এই জামানার পয়গম্বর আমি, সেহেতু এই জামানার জ্ঞানীও আমি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাকালা আনা, মুসা আলাইহিস সালাম বলেন আমি সবচেয়ে বড় জ্ঞানী বর্তমান সময়ে। এই কথাটা যখন তিনি বললেন, আল্লাহ তাআলার কথাটা পছন্দ হয়নি। কারণ হলো এই আমি বিষয়টা, আমি বড়, আমি জানি, আমি জ্ঞানী, এই যে অহংকার বিষয়টা আল্লাহ তাআলার পছন্দ হয় না। যদিও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে অন্যায় কিছু বলে নাই, কারণ হলো যেই জামানায় যেই উম্মতের জন্য যেই পয়গম্বরকে পাঠানো হয় তাকে সবচেয়ে জ্ঞানী হিসেবেই পাঠানো হয়, জ্ঞানী লোককেই পাঠানো হয়, সবার থেকে মর্যাদা বেশি তাকেই পাঠানো হয়। তারপরেও এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতেন যে ওয়াল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে। তিনি এই কথা না বলে বলছেন ফাকাল আনা, আমি জ্ঞানী। আল্লাহ তাআলার কথা পছন্দ হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, মুসা তুমি বলতেছো তুমি জ্ঞানী, আমি বলতেছি তুমি জ্ঞানী না। এই সময় এমন এক ব্যক্তি আছে যে তোমার থেকেও বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে একটু লাগলো, আল্লাহ আপনি আমাকে নবী হিসেবে পাঠাইলেন, আবার আপনি বলতেছেন আমার থেকে জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে রাখছেন, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলা বলেন যাও তুমি তার সাথে সাক্ষাৎ করে আসো, সমস্যা নাই। আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন তাকে কোথায় পাবো, কিভাবে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাই দিলেন তুমি একটি মাছ ফ্রাই করো, ফ্রাই করে তুমি দুই নদীর মোহনায় গিয়ে তাকে পাবা এবং তাকে নিয়ে সফর করবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে তার সফর সঙ্গী ইউসা ইবনে নূরকে নিয়ে সফর শুরু করলেন। একটা মাছ ফ্রাই করে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গেল এক জায়গায় বিশ্রাম নিলেন। ওই জায়গায় একটা পাথর ছিল, জাবালে হায়াত নামক একটু পাথর। ওই পাথরটা এমন পাথর যেখান থেকে পানি বের হয়, আর ওই পানি যদি কোনো মৃত ব্যক্তির গায়ে লাগে সে জীবিত হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপর বসলেন, ওখান থেকে আবার উঠে চললেন। কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবারও শেষ হয়ে গেল। তিনি চিন্তা করলেন, সংক্ষেপ করে বলি, তিনি তার সফর সঙ্গী ইউসা ইবনে নূরকে বললেন আমি মাছটা ফ্রাই করে আনছিলাম, ওটাকে দাও, আমি খুব ক্ষুধা লাগছে। ইউসা ইবনে নূর থলের মধ্যে হাত দিয়ে দেখেন মাছ নাই। তারা চিন্তা করলেন মাছ কোথায় গেল, তাহলে আমরা লাস্ট যেখানে অবস্থান করেছিলাম সেখানে চল। গিয়া দেখতেছে মাছ বরফের উপর থেকে চলে গেছে, তার রেখা দেখা যায়। তারা ওই রেখায় রেখা চলে গেল, গিয়া দেখতেছে বিশাল এক সুড়ঙ্গ। তারা ভিতরে ঢুকলেন, গিয়া দেখতেছে চাদর আবৃত করে এক লোক বসা আছে। পিছন থেকে সালাম দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে বললেন, সালাম দেওয়ার পরে উত্তর আসলো, চাদর খুলে না, বলতেছেন কে আপনি? উত্তর দিয়ে বলতেছেন কে আপনি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি এই জামানার পয়গম্বর মুসা। এই কথা শোনার পরে তিনি চাদর খুলে তার দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার, আমার কাছে কেন আসছেন? তখন মুসা আলাইহিস সালাম বলেন আমি বলেছিলাম এই জামানার সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি আমি। আল্লাহ তাআলা বলছেন না আমার থেকে নাকি আপনি জ্ঞানী, আপনার থেকে একটু জ্ঞান অর্জন করার জন্য আমি আসছি। ওই যে চাদর আবৃত লোক ছিল তিনি ছিল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলতেছেন না আমার থেকে জ্ঞান আপনি অর্জন করতে পারবেন না, এই ধৈর্য সহ্য আপনার মধ্যে নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে পারবো, আপনি আপনার থেকে আমি জ্ঞান অর্জন করতে চাই। এবার হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন সফরের উদ্দেশ্যে। তবে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার সাথে সফর করবেন, তবে কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ কোনো প্রশ্ন করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে একটা নদী দেখলেন, নদীতে একটা খাওয়া আছে। খাওয়ার উপর উঠলেন, পার হলেন। পার হওয়ার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটি লাঠি ছিল, লাঠি দ্বারা নৌকাটা ছিদ্র করে দিল। মুসা আলাইহিস সালাম বলতেছেন কি ব্যাপার, এত সুন্দর করে আমাদেরকে পার করে দিল, টাকাও নাই, নৌকাটা ভালো নৌকা ছিল, আপনি ফুটা করলেন কেন? খিজির আলাইহিস সালাম বললেন আপনার সাথে শর্ত ছিল, ওয়াদা ছিল, আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, প্রশ্ন করেছেন আপনার সাথে সফর হবে না। মুসা আলাইহিস সালাম বলেন না আমার ভুল হয়েছে, সামনে চলেন, আমি আপনার কাছে থাকতে চাই। এরপরে হযরত খিজির আলাইহিস সালাম নিয়ে সামনে গেলেন। দেখতেছে বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করে, ফুটফুটে একটা সন্তান, সুন্দর চেহারা। বাচ্চাটাকে সামনে এনে হযরত খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালামের সহ্য হলো না,
কি ব্যাপার, বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করে, বাচ্চার চেহারাটা খুব সুন্দর, আপনি তাকে কেন হত্যা করলেন? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনাকে আগেই বলেছি আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনার আমার সফর এখানেই শেষ, আর সামনে যাওয়া নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না আমার ভুল হয়েছে, সামনে চলেন, আর প্রশ্ন করব না। কিছু দূর যাওয়ার পরে তাদের অনেক ক্ষুধা লাগে, ওই এলাকার মানুষের কাছে একটু খাবার চায়, ইহুদিদের কাছ থেকে একটু খাবার চায়, তারা খাবার দেয় নাই। খাবার দেওয়া না দেওয়াতে পাশেই একটি ওয়াল ছিল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, আমরা এই ওয়ালটাকে একটু মেরামত করব। তাকে নিয়ে ক্ষুধা পেটে ওয়ালটাকে মেরামত করলো, ওয়ালটাকে সোজা করে দিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এইটা আবার কি কাজ করলেন? তাদের কাছে খাবার চাইলাম, দিল না, এরপর আবার তাদের উপকার করলেন, এইটার প্রশ্নের উত্তর আমি চাই। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আর আপনার সাথে সামনে চলা যাবে না, এখানেই আপনার আমার সফর শেষ হয়ে গেল। তারপর আপনি শুনেন, যেহেতু প্রশ্ন করেই বসলেন, উত্তর দিনটা আমি দিয়ে দেই। যেই নদীর উপর থেকে আমরা অতিক্রম করেছি, যেই খাওয়ায় আমরা পাড়ি দিয়েছি, ওই এলাকার মধ্যে এক বাদশা আছে, জালেম বাদশা, আর এই রাতে ওই বাদশার লোকজন এলাকার মধ্যে আসবে ডাকাতি করার জন্য। এই যে ব্যক্তি খেয়া চালায়, ওই ব্যক্তি হলো গরিব লোক, নৌকাটা নতুন, তারা যখন ডাকাতি করতে আসবে নৌকাটা নতুন দেখে নিয়ে যাবে। আর ওই নৌকাটা আমি ছিদ্র করেছি আল্লাহ তাআলার হুকুমে, এই হুকুম পাওয়ার পরে নৌকাটা ছিদ্র করেছি, আর ডাকাত দল এই নৌকা তারা নিবে না। মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে তো আপনি ভালো কাজই করেছেন, তাহলে বাচ্চাটাকে কেন হত্যা করলেন? এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাচ্চাটাকে হত্যা করা এটা আল্লাহর নির্দেশ, কারণ এই এলাকার মধ্যে এই বাচ্চাটা সবচেয়ে দুষ্ট হবে, নিজে তো জাহান্নামে যাবে, মা বাবাকেও জাহান্নামে নিবে, এলাকাবাসীকেও জাহান্নামী করবে, এই জন্য আল্লাহ তাআলার হুকুম হয়েছে আমি তাকে হত্যা করে ফেলছি। বুঝলাম তাকে হত্যা করলেন, এইরা আমাদেরকে খাবার দিল না, ওয়াও কেন ঠিক করলেন? এবার হযরত খিজির আলাইহিস সালাম বলেন, এই যার ঘরের পাশে ওয়ালটা দেখতেছো, এটা হলো এতিমের ঘর, এই ওয়ালের নিচে তার মা বাবা গুপ্তধন রেখেছে, এই ওয়ালটা যদি ধসে পড়ে যায় গুপ্তধন বের হয়ে যাবে, এলাকার দুষ্ট লোকেরা নিয়ে যাবে, এতিম পাবে না। তারা যখন বড় হবে তারা খুঁজে এই ওয়াল নিচ থেকে তাদের গুপ্তধন বের করে তাদের জীবন চালাতে পারবে, এটাই ছিল হিকমত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা বলে খিজির আলাইহিস সালাম চলে গেলেন, বললেন, না না আপনার সাথে আর সফর করা যাবে না। যখন চলে আসলেন, খেয়ার কাছে এসে দেখতেছেন একটা পাখি খেয়ার উপরে বসে সমুদ্রের মধ্যে থেকে একটু পানি খাইলেন। পানি খাওয়ার পরে ঠোঁটের মধ্যে যেই পানিটুকু লাগা ছিল, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি তো বলেছেন সবচেয়ে বড় জ্ঞানী। মূসা আলাইহিস সালামকে বলেন, আপনি তো বলেছেন সবচেয়ে বড় জ্ঞানী, তাহলে শুনুন, এই যে পাখি এখান থেকে পানি পান করলো, সমুদ্র থেকে পানি পান করার পরে ঠোঁটের মধ্যে যেই পানিটুকু লাগা আছে, এই পানিটুকু সমস্ত পৃথিবীর মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। শুধু পাখির ঠোঁটে যতটুকু পানি আছে, এই পানি পরিমাণ ইলম সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই বিশাল সমুদ্র যা দেখেন, এটা হলো আল্লাহ তাআলার ইলম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ইলম কত বেশি আর মানুষের ইলম কতটুকু, এই সামান্য ইলম নিয়ে যদি অহংকার করি তাহলে আমাদের কি উপায় হবে? যাই হোক, বলতেছিলাম যে শয়তান অহংকার করে বসলো, আদমকে সিজদা দিবে না, সে বড়, সে অহংকার করে বসলো। এই জন্য আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বের করলেন, শুধু বের করলেন না, এমন ভাবে বের করলেন লাঞ্ছিত অবস্থায় সে কখনো আর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আমাদের প্রকাশ্য শত্রু, জানের শত্রু, মালের শত্রু, দুনিয়ার শত্রু, আখিরাতের শত্রু হলো শয়তান। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলেই দুনিয়াতে কামিয়াবি, অন্যথায় কামিয়াবি নাই। যদি এই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বসে, তখন আমাদের এই ওয়াসওয়াসা থেকে বাঁচবো কিভাবে? আল্লাহ তাআলা বলেন, যখন শয়তান তোমাদের মধ্যে ওয়াসওয়াসা দিবে তখন এই দোয়াটা পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুধু এতটুকুই বলবে, হে আল্লাহ আমি বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে পানাহ চাই। যদি কেউ কোরআনের প্রত্যেকটা পাতায়, প্রত্যেকটা পারায় এই শয়তান থেকে বাঁচার কথা আছে, হাদিসের মধ্যে আছে, আপনি
ওয়াশরুমের মধ্যে যাবেন, টয়লেটে যাবেন, বাথরুমে যাবেন, ওখানে গিয়ে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমাকে মহিলা এবং পুরুষ বদজিন থেকে আমাকে হেফাজত করো। কারণ হলো ওইখানে শয়তানের আশ্রয়স্থল। ওইখানে যদি দোয়া করে আমরা প্রবেশ না করি তাহলে আমাদের লজ্জা স্থান শয়তান দেখে ফেলে। এই জন্য শয়তান থেকে সব সময়ের জন্য পানা যেতে হবে। আর শয়তান থেকে যদি আমরা মুক্তি না পাই তাহলে আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে, সবচেয়ে বেশি ক্ষতি করে হলো শয়তান। দেখেন যুব সমাজকেও ধ্বংস করেছে শয়তান। এই যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে থাকি, এর পিছনে যে ইহুদি বিধর্মীরা কত মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে আপনার ধারণার বাহিরে। কারণ হলো দেখেন আমরা যে ফেসবুক ইউজ করি, ফেসবুক চালাই, এর পিছনে কিন্তু ফেসবুকে শুধু একটা লাইক ছিল, লাইক মানে আমাদেরকে আসক্ত করার যত মাধ্যম আছে সেটা তারা কিভাবে ব্যবহার করে দেখেন। শুধু একটা লাইক দিতে পারতাম, এখন সেখানে লাইক আছে, লাভ রিয়েক্ট আছে, ইমোজি আছে, কয়েক প্রকারের আছে। কারণ হলো আপনার মনের ভাবটা যেন ওখানে প্রকাশ করতে পারেন, আপনি যাতে ওখান থেকে বের না হন। স্যাড রিয়েক্ট আছে, সব আছে, যাতে করে আপনি ওখানে আসক্ত হয়ে বসে থাকেন, আপনি ওখান থেকে বের হতে না পারেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় মানুষের একটি দামি অংশ, দামি জিনিস। আর এই সময়কে যদি কেউ নষ্ট করে ফেলে, এই সময়ের কসমকে আল্লাহ তাআলা বলেন ওয়াল মাস ওয়াল আয়াত ওয়াল আশ, আল্লাহ তাআলা বলেন আসরের সময়ের কসম। এরকম ভাবে সময়ের কসম খেয়ে খেয়ে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব দিয়েছেন। মানুষ যখন কোনো বিষয়ের উপরে কসম কাটে তার মানে সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো বাচ্চাদেরকে আপনি বলবেন এই তুমি এই কাজটা করেছো, বাচ্চা কি বলবে? আমার মাথা ছুঁয়ে বললাম আমি কাজটা করি নাই, তার মানে ওর কাছে ওর মাথাটা সবচেয়ে দামি। আমি চোখ ছুঁয়ে বলছি এই কাজ আমি করি নাই, তার মানে ওই বাচ্চার কাছে চোখ সবচেয়ে বেশি দামি। তাহলে আল্লাহ তাআলাও কসম খেয়ে বলছেন কিসের? সময়ের কসম, যে সময়টা মানুষের সবচেয়ে দামি জিনিস। আর এই সময় কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে আসছি, আমাদের অনেকের বয়স প্রায় শেষ পর্যায়ে, অনেকের মাঝামাঝি, অনেকের শুরু, তবে হায়াতের কোনো নিশ্চয়তা নাই দুনিয়ার নিজাম অনুযায়ী। কিন্তু সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে নাই। জীবন থেকে সময় চলেই গিয়েছে, তবে এই সময়টা কে কোন কাজে ব্যবহার করেছি সেটা একটু হিসাব করে দেখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছিলেন? কিউ আয়া কিয়া কর রহা হো, আখির নতিজা কিয়া হোগা। তুমি দুনিয়াতে কেন আসছো, তুমি কি করতেছো, তোমার শেষ ফলাফলটা কি হবে, এই ক্যালকুলেশনটা যদি মাথায় মিলাইতে পারো তাহলেই তুমি কামিয়াব। আল্লাহ তাআলা তুমি দুনিয়াতে কেন আসছো? যদি খাইতে আর ঘুমাইতে আর ফুর্তি করতে আসছো, যদি তাই করতে আসছো তাহলে করো, সমস্যা নাই। আর যদি তোমার দিমাগে বলে না এটার জন্য তুমি দুনিয়াতে আসো নাই, তোমাকে দুনিয়াতে পাঠানোর পিছনে অবশ্যই কোনো কারণ আছে, এই জিনিসটা যদি মাথার মধ্যে আসে তাহলেই আমাদের এই সময়টা দামি হয়ে যাবে। কেন আসছি? আমার এখন যেই বাজে আড্ডার মধ্যে লিপ্ত আছে এই জন্য তো আমি আসিনি। এখন আমার কি করা উচিত ছিল? আযান দিয়েছে জুমার দিন, আজকে জুমার নামাজ পড়া উচিত ছিল, করতে যাইনি। আর নামাজ যে পড়তে যাইনি এর জন্য কিয়ামতের ময়দানে ধরা খাওয়া। কিউ আয়া কিয়া কর রাহা হো, আখির নতিজা কিয়া হোগা। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আমাদের সময়কে হেফাজত করব। আর সময়কে হেফাজত না করার মূল ওয়াসওয়াসা হলো শয়তান। শয়তান আমাদেরকে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত রাখে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, যাতে করে ভালো কাজের দিকে আমরা অগ্রসর হতে না পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের হেফাজত করে এই শয়তান থেকে দূরে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।